বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেখুন, আমি যে নিজে মাটি তৈরি করি, সেই মাটির মধ্যে গাছ বসালে গাছের গ্রোথ কত সুন্দর হয়, কত বড় হয় এবং কত মজবুত হয়। আমি কিন্তু তৈরি করা, আমার নিজস্ব তৈরি করা মাটি দিয়ে আমি গাছ বসাই। এই যে দেখুন, মাশাআল্লাহ, আমার টমেটো গাছগুলো শাখা প্রশাখা বের হয়ে কত ঝোপালু হচ্ছে। ইস, কত সুন্দর হয়েছে। এই আমার তৈরি করা মাটি। এটাতে যে খাবার এবং জৈব মাটি আমি তৈরি করেছি, এই মাটিতে গাছ বসালে চোখ বন্ধ করে দেখা যাবে গাছে কত সবজি এবং কত টমেটো ধরবে। মাশাআল্লাহ, বিশাল বড় বড় হচ্ছে আমার এই টমেটো গাছগুলো। তো সকালবেলায় এসে সবগুলো গাছে পানি দিলাম, কারণ আমি 2 দিন পর পর পানি দেই। এখন তো শীতকাল, পানিটা খুব বেশি শুষে নিতে পারে না, মাটিটা ভিজা ভিজা থাকে। তাই আমি 2 দিন পর পর গাছে ছিটা পানি হিসাবে দেই। গাছের পাতায় পানিটা চলে যায়, মাটিটা অতটা ভিজে না। এই যে দেখুন, এখানেও টমেটোর চারার গ্রোথ দেখুন কত। তারপরে এই যে এখানে 2টা কিনে বেগুনের চারা বসিয়েছিলাম, 3টা মাশাআল্লাহ হয়ে গেছে। আর মাশাআল্লাহ লাউ তো ধরতেছে ইনশাল্লাহ। এই যে লাউয়ের ফলন তো মাশাআল্লাহ এবার অনেক ভালো। এখানে 2টা, তারপর ওই যে ওখানে আরেকটা বড় হচ্ছে। এবার আমার সবজির গাছগুলো মাশাআল্লাহ খুব ইমপ্রুভ, অনেক সুন্দর হয়েছে। এইগুলি আমার ফুলকপি, এই যে বীজ থেকে চারা তৈরি করেছিলাম। এই যে মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। আর এই ফুলকপিটা তো আরও অনেক বড় হয়েছে। আর এই যে মরিচ গাছে কত মরিচ ধরতেছে। এখানে 3টা মরিচ গাছ, আরও চারা বসিয়েছি, ইনশাল্লাহ হয়ে যাবে। আর এটা হলো বোম্বাই মরিচ, এটা হচ্ছে ইনশাল্লাহ। আর এই যে 2টা ডাঁটা কত বড় বড় হয়ে গেছে, আরও বড় হোক, মাছের ঝোল করে খাবো। ডাঁটার বীজ বসিয়েছিলাম, কিন্তু চড়ুই পাখি সমস্ত বীজ খেয়ে ফেলেছে। তখন বুঝতে পারি নাই ঢেকে দেওয়ার পদ্ধতিটা। পরে আমি যখন বুঝলাম যে এইভাবে খেয়ে ফেলে, তখন এই যে বীজের গাছগুলো আমি এইভাবে সকালে এসে ঢেকে দিয়ে যাই, বিকালে এসে খুলে দিয়ে যাই। এই যে সবগুলো ঢেকে দিয়েছি। এখন সারাদিন চড়ুই পাখি এসে ঠুকরে ঠুকরে, এই যে আমার ফুলকপির কত বড় বড় গাছ হয়েছিল, এই যে পাতাগুলো খেয়ে ফেলেছে। এখন এগুলোকে ঢেকেও রাখা যাচ্ছে না, একটু রোদের আলো দিতে হয়, বাধ্য হয়েই ঢেকে রাখি। আর এখান থেকে কতগুলো পেঁয়াজের কালি নিয়েছিলাম, এখানে ফুলকপির চারা বসিয়েছি। আর এই যে এখানে কতগুলো পালং শাক, মাশাআল্লাহ, এই যে কত সুন্দর হয়েছে। এখানে পেঁয়াজের কালিও বসিয়েছি। আর এই যে এখানে 2টা করলার চারা বসিয়েছিলাম, মাটি ছাড়া, একেবারে মাটি ছাড়া, উপরে অল্প একটু মাটি দিয়ে। তো আমার এবার সবজি মাশাআল্লাহ খুব ভালো ধরেছে, সবজির ফলনও ভালো পাবো। এই যে ঢেকে দিয়ে যাই, পালং শাক বসিয়েছিলাম, তো না ঢাকলে চড়ুই পাখি খেয়ে ফেলে। আর লেবু গাছে শুধু 2টা লেবু ধরে আছে। এবার এই লেবু গাছটার প্রতি যত্ন নিতে হবে ভালো করে। সবজির দিকে খেয়াল করেছি, ফলের দিকে কোনো খেয়াল করি নাই। আর এই যে এই গাছটা তো আমার এত ঝোপালু হয়েছে যে টমেটোতে ভরে গেছে। এই যে অনেক টমেটো, তবে এই টমেটোগুলো ছোট ছোট স্ট্রবেরি টমেটো। তারপর দেখাই আপনাদেরকে আমার কামরাঙ্গা গাছে কত কামরাঙ্গা ধরেছে, মাশাআল্লাহ।
এই যে দেখুন আমার কামরাঙ্গা গাছে কত কামরাঙ্গা ধরেছে, প্রত্যেকটা ডালে ডালে। আর কেলাঞ্চু তো খালি কলি বের হয়ে চুপটি মেরে আছে, এখনো ফুল ফুটেনি। চন্দ্রমল্লিকা মাশাআল্লাহ আমার ফুটা শুরু হয়ে গেছে। এই সমস্ত গাছগুলোতেই এই যে কলিগুলির থেকে আস্তে আস্তে ফুল ফুটা শুরু হয়ে গেছে। এই যে এবার অনেক চন্দ্রমল্লিকা করেছিলাম। আর এই যে দেখুন আমার এই গোলাপটা কত বড় হয়েছে মাশাআল্লাহ। আর এই যে কমলা কালারের গোলাপটাও কলি বের হয়েছে এই যে। আর এইটা হলো হাজারি গোলাপ, গোলাপগুলোও মাশাআল্লাহ ফুটতেছে। তো অন্যান্য জবা টবা খুব বেশি একটা নাই, কাটামরকুট আছে। এই হলো আমার ছাদ বাগানের আপডেট। আর এই যে দেখুন সজনে গাছে কত ফুল এসেছে মাশাআল্লাহ। এই যে একটা গাছ তো রিপোর্ট করে কাটাই ছাটাই করে দিয়েছি, এই গাছটাকে করিনি, গত বছর করেছিলাম। এই গাছটাতে ফুল এসে ভরে গেছে। সকালে এসে সব গাছগুলোতে বৃষ্টির মতো ছিটিয়ে পানি দিয়েছি। এই যে ছাদ ভিজাও আছে। আবার কতগুলো মরিচও তুলেছি, এগুলো ভাত দিয়ে খাওয়ার মরিচ, খুব মজা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।